এখন আমি এডুটেক নিয়ে কিছু বিজনেসের কথা বলবো। আমি যখন 2014 সালে উদ্ভাসে ভর্তি হই, তখন আমার মনে হয় না উদ্ভাস, উন্মেষ, তারপর হচ্ছে রেটিনা, এইগুলো থেকে বড় বড় কোনো কোচিং সেন্টার ছিল, ভর্তি কোচিং সেন্টার বা জব কোচিং সেন্টার ছিল। এখন বর্তমানে কেরিয়ার ম্যাপ দেখতেছি ভালো করতেছে, তারপর বিসিএস কনফিডেন্স ভালো করতেছে। এদের থেকেও আরো ভালো করতেছে যারা অনলাইন টিচিং এর দিকে আছে, যেমন 10 মিনিট স্কুল, তারপরে যে হাল্ক বাস্টার, ভাইয়ের নামটা ভুলে গেছি আমি, মানে বিশাল দেহধারী, ঠিক আছে, সে বায়োলজি পড়ায়। 14তম বিসিএস কে বলে যে তোমরা কি বোকা শোকা, ঠিক আছে, কি উদ্ভট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, গালাগালি করে, তুলাতুলি করে, এগুলো আসলে নেগেটিভ মার্কেটিং। আপনি যদি হঠাৎ করে বড় হইতে চান, আপনাকে আগে ভাইরাল হইতে হবে। বর্তমান জামানাকে যারা বর্তমান প্রেক্ষাপটকে বুঝতে পারে তাদের জন্য বিজনেস করা ইজি। নেগেটিভ মার্কেটিং শুধু যে আমাদের দেশে হয়েছে তা না, পেপসি কোকা কোলার মধ্যে বিরাট ফাইট হয়েছে এই নেগেটিভ মার্কেটিং নিয়ে, ঠিক আছে। বা যারা ধরেন যে বড় বড় কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে নেগেটিভ মার্কেটিং করে অন্যান্য কোম্পানিকে পচায় নিজেকে উপরে উঠানোর চেষ্টা করছে, এবং তারা উঠছে, অনেক সফলভাবে উঠছে। সো নেগেটিভ মার্কেটিং অনেকটা বেস্ট মার্কেটিং। যখন আমি কোনো সময় একটা দিকে দৌড়াই না, আমি কয়েকটা দিকেই দৌড়াই। এবং অনেকে বলে না দুই নৌকায় পাও দিও না, ভুল কথা। আপনি যদি দুই নৌকায় পা দেওয়ার মতো অ্যাবিলিটি রাখেন, আপনি দুই নৌকায় পা দিতে পারবেন। আপনাকে ভুল বোঝানো হচ্ছে এতদিন ধরে, কিন্তু আপনি ওই কারেজ যদি আপনার মধ্যে না থাকে, আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট না দেয়, আপনি ওই জায়গাতেই বসে থাকবেন, কিছু করার নাই আসলে, ঠিক আছে। যাই হোক, ওগুলাতে না যাই। তো যেটা বলতেছিলাম যে বর্তমানে এডুটেক নিয়ে আমার খুব ইচ্ছা আছে কাজ করার। কেউ যদি আগ্রহী থাকেন, আমি তাদের সাথে অ্যাডভাইজারি ইকুইটি হিসেবে কাজ করব, অ্যাডভাইজারি মেন্টরিং নিয়ে কাজ করব। কারণ আমি যেহেতু একটা জবে আছি, ওখান থেকে রেস্ট্রিক্টেড আছে, আমি ফিজিক্যালি কোনো জব করতে পারবো না বা কোনো সংস্থার সাথে যুক্ত হতে পারবো না। অ্যাডভাইস তো দিতে পারবো। আমার যে এতদিনের মানে প্রায় 8 বছরের যে লং জার্নি, বিজনেস জার্নি, সেখান থেকে তো আমি অ্যাডভাইস দিতে পারবো, তাই না? সো শুধুমাত্র আমি অ্যাডভাইসে বিশ্বাস করি না, কারণ আমি যেটা করি সেটা হচ্ছে আমি রাইট পারসন সিলেক্ট করি। আমাদের ম্যানেজমেন্ট একটা কথা বলে, রাইট প্লেস, রাইট পারসন ইন দ্য রাইট পজিশন, ঠিক আছে। মানে সঠিক জায়গা সঠিক লোককে যদি বসানো হয়, সে সঠিক কাজটাই করবে। সো আমি আগে রাইট পারসন সিলেক্ট করি। যদি আমার কাছে 50 জন আসে, আমি সেখান থেকে হয়তো বা 2 থেকে 1 জন সিলেক্ট করি। এটা আমি কোথা থেকে নিছি? এটা আমি আর্মিদের থেকে নিছি। দেখবেন আর্মিতে যারা ভর্তি মানে অ্যাপ্লাই করে, প্রচুর পোলাপান অ্যাপ্লাই করে, 2-3 লাখ এরকম অ্যাপ্লাই করে। সেখান থেকে দেখবেন গুটি কয়েক আর্মি পার্সনকে নেওয়া হয়। তাদের বিভিন্ন ট্রায়াল বেসিস এর পরে, অনেক কষ্টের পরে তাদেরকে নেওয়া হয়। বিদেশগুলোতে তো আরো কঠিন। আমেরিকা, ইউএসএ তে আর্মিদের একটা অন্য লেভেলের জায়গায় দেখা হয়, ঠিক আছে, কারণ তাদের ওই লেভেল তারা পার করে আসছে। তো 50 জনের মধ্যে বা 20 জনের মধ্যে যে আমি 20 জন নিয়ে কাজ করবো, আমি ওরকম পারসন না। কারণ 20 জনের মধ্যে আমি অনেক কাজ করছি, অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু দেখা গেছে অনেক সময় ফলাফল 0 আসছে। ওইখান থেকে আমি শিক্ষা লাভ করছি। তো যারা সত্যিকার অর্থে বর্তমান বাজারে চাকরির যে জায়গাটা, এইটা হচ্ছে সবচেয়ে লাভজনক, মানে প্রফিট করার খুব সুন্দর একটা স্কোপ। আপনি অনলাইনে পড়াবেন, অনলাইনে কোর্স সেল করবেন, অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অনলাইনে বিভিন্ন জায়গায় কুপন দিয়ে বিভিন্ন স্পন্সরশিপ আনতে পারবেন, দিতে পারবেন, নিতে পারবেন, সবকিছুই আছে। এত যদি বুঝাতে চাই ভিডিও হয়ে যাবে অনেক লম্বা, আমি এত কিছু এখন বলতে চাচ্ছি না আসলে। শুধু এতটুকু বলি, যারা এডুটেক নিয়ে কাজ করে তাদের ইনকাম মাসে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম। আমি একটা ঘটনা বলি। 2019 সালে আমি একটা আমাদের ভার্সিটির একটা ছোট ভাইয়ের মানে কি বলে শান্তিবাগে সে কোচিং করায়, শুধুমাত্র আইসিটি পড়ায়, ঠিক আছে। আমি তার কাছে আমাদের একটা ইনোভেটিভ প্রোডাক্ট আছে, এখনো আছে, আলো স্মার্ট বোর্ড, যেটা হচ্ছে যে আপনি এখন আর ওই আগের দিনের মতো কোনো কিছু নাই। সরাসরি আপনি মোবাইলে আপলোড করবেন, আপনার মনিটর থাকবে একটা, সেই মনিটরে ডিসপ্লে হবে যে কি কি কোর্স আছে, কি কি কোর্সের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, কতজন স্টুডেন্ট সে পাস করাইছে, কারা কারা গোল্ডেন পাইছে, এরকম একটা সিনারিও আমি তখনই চিন্তা করছি। ওইভাবে আমি একটা সিস্টেম ডিজাইন করছি যে মোবাইলের মাধ্যমে আপনি সব ইনপুট আউটপুট দিবেন, নো পেন ড্রাইভ, সব সার্ভার সিস্টেম, ঠিক আছে। তো যাই হোক, আমি ওইটা তখন আমি নিজে স্বয়ং গিয়ে আমি তার ওইখানে ইনস্টলেশন করতে গেছি, আমি আমার ফ্রেন্ড। তখন আমি যখন ইনস্টলেশন করতেছি, তখন আমার ফ্রেন্ড মানে হার্ডওয়্যার গুলো লাগাইতেছে, আমি ওর সাথে কথা বলতেছিলাম। তো বলতেছে, ভাই আমি আমার ভার্সিটির খরচ, আমার পরিবারের খরচ আমি একা চালাই। আমি বললাম, এখান থেকে কত পাও? বলতেছে, ভাই প্রায় 1.5-2 লাখ টাকা চলে আসে। 2019 সালের কথা বলতেছি, 2024 সাল, আমি জানি না তার কি অবস্থা, কিন্তু আমার মনে হয় যে সে হয়তোবা ভালো কোনো পজিশনে জব করতেছে। হয়তোবা যদি সে এটা কন্টিনিউ করে, তাহলে তার মাসিক ইনকাম 4 লাখ টাকা মিনিমাম, ঠিক আছে। মানে বর্তমানে এডুটেকটা হচ্ছে এরকম। বর্তমানে চাকরি প্রার্থী আপনি যদি হিসাব করেন, আপনি একটু রিসার্চ করে দেখবেন বিসিএস এর জন্য কতজন অ্যাপ্লাই করছে, কতজন, ঠিক আছে। সামনে এই যে 26 তারিখে বিসিএস এর এক্সাম, শুক্রবার দিন একটু বেরোবেন যারা বিসিএস এক্সাম দেন নাই,
তারা দেখবেন পরীক্ষা মনে হয় কয়টার দিকে, 11টার দিকে শেষ হবে, 11টা 12টার দিকে একটু বেরোবেন, দেখবেন রাস্তায় কোনো বাসে জায়গা নাই। ঠিক আছে, সবাই মনে করেন পরিমণি করে যাচ্ছে, অনেকে দূর দূরান্ত থেকে শ্রীমঙ্গল থেকে পরীক্ষা দিতে আসবে। ঠিক আছে, এই যে যে তাদেরকে নিয়ে যে পুঁজি, এটা শুধুমাত্র আপনি বলতে পারেন ভাই এটা তো খারাপ হয়ে যায় একটা স্টুডেন্ট থেকে টাকা নেওয়া। ভাই আপনি বিজনেস করতে আসছেন, আপনাকে এত কিছু, আপনি দানশীল দাতব্য দাতা মহসিন না, ব্যবসা করতে আসছেন, আপনাকে অনেক কিছু কনসিডার করতে হবে, কিছু জায়গায় স্ট্রিক্ট হইতে হবে। কনসিডার বেশি করলে আপনি বিজনেসে ফেল করবেন 100%। ঠিক আছে, সো এডুটেকটা কি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আমি স্বপ্নের স্কুল দিয়ে যদি আপনি সার্চ করেন ইউটিউবে, আমি অনেক তাদের ভিডিও দেখছি, এবং একটা টাইমে দেখতাম যে সে খুব লো কোয়ালিটি ভিডিও দিত, এবং একটা সার্টেন টাইম পর সে খুব ভালো ভিডিও দেওয়া শুরু করছে, এবং প্রত্যেক দিন সে কন্টিনিউ করে প্রায় 1 ঘন্টার ভিডিও দেয়। প্রত্যেকটা ভিডিও থেকে সে ইনকাম করে, ইউটিউব থেকে আর্নিং হয়, কথা বুঝেন, ইউটিউব রিলস থেকে সে আর্নিং করে, ফেসবুক থেকে সে ইনকাম করে। দেখেন আমি ইনকাম সোর্স গুলো বলতেছি, আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে, তার পেজ তার চ্যানেল মনিটাইজড, রিলস থেকে সে ইনকাম করে, ফেসবুক থেকে সে ইনকাম করে, ফেসবুক রিলস থেকে সে ইনকাম করে, স্পন্সরশিপ নেয় বিভিন্ন কোম্পানির। দেন হচ্ছে স্পন্সরশিপটা আমি মনে হয় 1 থেকে 2 বার দেখছি, আমার ঠিক মনে নাই, যদি ভুল হয় কাইন্ডলি আমাকে ক্ষমা করে দিবেন। সে কোর্স সেল করে, ইংরেজি ক্র্যাক কোর্স, 390 টাকা, আমি নিজে দেখছি, আমার মনে আছে, এখনো আছে। বিভিন্ন বিসিএস এর জন্য বা হচ্ছে প্রাইমারির জন্য কোর্স সেল করে 700 টাকা 800 টাকা কোর্স, এবং অনেক পোলাপান সেটা নিতেছে। ঠিক আছে, কেন নিতেছে? তার ভিডিওর উপর ভিত্তি করে যে সে ভালো আউটপুট দিতেছে, তার কাছে পড়লে হয়তো আমি চাকরিটা পেয়ে যাবো। গভর্নমেন্ট একটা সার্কুলারে সব মানে পরিচালক পদের জন্য 700 টাকা চার্জ করে। তা আপনি যদি বেকার হন, গভর্নমেন্ট যদি আপনার জন্য এতটাই কনসিডারেবল হয়ে থাকে, আমার মনে হয় না 700 টাকা কোনো আসলে কি বলবো, আসলে এটা নিয়ে আমার কিছু বলার নাই। আসলে এটা গভর্নমেন্টের উচিত এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করা, যে একটা বেকার ছেলে সে 700 টাকা কিভাবে ম্যানেজ করবে। তো যাই হোক, ওইটা নিয়ে আমি আর না যাই। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনি বিজনেস করেন, গভর্নমেন্ট নিয়ে আমি আর কোনো কথাই বলবো না আসলে। ঠিক আছে, কারণ গভর্নমেন্ট নিয়ে কথা বললে অনেক কনস্পাইরেসি থিওরি হয়, অনেক সময় টানাটানি পরে, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না। যারা বিজনেস করে ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আহ, এই যে যে ক্র্যাক কোর্স, তার যদি ধরেন 10টা কোর্সও সেল হয়, 800 টাকার 10টা কোর্স সেল হইলে 8,000 টাকা। ঠিক আছে, 400 টাকার 10টা কোর্স সেল হইলে 4,000 টাকা, 12,000 টাকা তো এখান থেকে চলে আসলো। আর কি, এরকম অনেক কোর্স আছে, 10 মিনিট স্কুল আছে, আপনি দেখবেন উদ্ভাস আছে, তারা এখন কেরিয়ার ম্যাপ আছে, তারা পুরো অনলাইন বেসিসে চলে যাচ্ছে। কারণ কেউ ধরেন অফলাইনে যারা পড়ে তারা তো পড়ে, কিন্তু যারা দূরে থাকে, ঢাকার বাইরে থাকে, অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাদের জন্য তো এই কোর্স নেওয়া বা আইসা ফিজিক্যালি আইসা করাটা টাফ। ঢাকার যে দ্রব্যমূল্যের অবস্থা, সে সেখান থেকে এই কোর্সগুলো অনলাইনে কিনে সে সেখান থেকে কোর্সগুলো পড়তে পারে, এবং সে তার প্রিপারেশন নিতে পারে, গোছানো প্রিপারেশন। সো এই ব্যাপারে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, আই লাইক টু add them in my team and and business। আর বিজনেসের ব্যাপারে না বলি, ঠিক আছে, কিভাবে করবো এটা আমি পরে হয়তো বা কোনো একটা ভিডিওতে, আমার ভিডিও যদি ফলো করেন, আমি আস্তে আস্তে সবগুলো জিনিস রিভিল করব। কারণ এগুলো না মানে জ্ঞান তত বাড়ে যত শেয়ার করা যায়। ঠিক আছে, জ্ঞান কোনো পুঁজি না, এটা আমরা বইতেই পড়ছি যে জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, যত আপনি জ্ঞান মানুষকে দিবেন বা মানুষ থেকে নিবেন, তত জ্ঞান বাড়বে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক আছে, বিভিন্ন লিঙ্ক আছে, আমার নাম্বার আছে অনেক জায়গা, একটু খুঁজে বের করতে হবে। কারণ আপনি যখন কোনো একটা, আপনি চাইলে কি আজকে কোনো একটা বড় প্রতিষ্ঠানের সিইওর সাথে দেখা করতে পারবেন? পারবেন না। ঠিক আছে, তো তার সাথে দেখা করার জন্য অবশ্যই একটু শ্রম করতে হবে, আমাকে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে, নক দিতে হবে, মেসেজ দিতে হবে, মেইল খুঁজে বের করতে হবে। কারণ আমি এই ডিফিকাল্টি গুলো পার করে আসছি, দ্যাটস ওয়াই আমি বলতেছি। কারণ আমি যদি এত ইউজ টু হয়ে যাই সবার কাছে, আমাকে কেউ মূল্যায়ন করবে না। এটা আপনাদের সবার জন্য প্রযোজ্য কথা। বেশি ফ্রি হয়ে গেলে তখন দেখবেন মানুষ আপনাকে ফ্রেন্ড হিসেবে দেখবে, নট এ বস। অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ বস, নট এ লিডার। লিডারশিপ একটা ফুল ভাওতাবাজি। ঠিক আছে, আপনি লিডার হতে পারবেন অনেক ভাবে, বাট আমি ওই ক্যাটাগরির লোক না। আমি বিজনেসে বস হইতে চাই।